আসসালামু আলাইকুম। সচিব কমিটি পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এখন প্রশ্ন জেগেছে, তাহলে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা কবে নাগাদ হতে পারে? যেহেতু সচিব কমিটি জমা দিয়ে দিয়েছে, তাহলে কি আগস্টেই পে স্কেলের চূড়ান্ত গেজেট হতে যাচ্ছে? তো বন্ধুরা, আপনারা যারা পে স্কেলের গেজেট সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে আপনারা পে স্কেলের সম্ভাব্য গেজেটের সময় সম্পর্কে চূড়ান্ত ধারণা পাবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। আমরা জানি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে একটা সচিব কমিটি গঠন করা হয়, যে সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পে স্কেল অর্থাৎ পে কমিশন যে পে স্কেলের প্রতিবেদনটা জমা দিয়েছিল সেটা মনিটরিং করা এবং মডারেট করা। তারা সেটাকে হালনাগাদ করে সরকারের কাছে জমা দিবে এবং সরকার পরবর্তীতে মন্ত্রিসভায় পাশ করে গেজেট আকারে প্রকাশ করবে। এই ছিল টোটাল প্রসিডিউর। এখন যেহেতু সচিব কমিটি এই পে স্কেলের চূড়ান্ত যে রূপরেখাটা ছিল সেটি সরকারের কাছে জমা দিয়ে দিয়েছে, এখন তাহলে পরবর্তী ধাপ আসলে কি? পরবর্তী ধাপ তো এটাই হওয়ার কথা যে মন্ত্রিসভায় সেটি পাশ হবে এবং পরবর্তীতে গেজেট হবে। তাহলে একটা প্রশ্ন জেগেছে, গেজেট কি আগস্ট মাসেই হবে? যেহেতু এখনো আগস্ট মাস শেষ হতে 15-16 দিন বাকি আছে। তো সর্বশেষ আপডেট অনুযায়ী পে স্কেলের গেজেট আগস্ট মাসে হয়তোবা হচ্ছে না। কেন হচ্ছে না এই সম্পর্কে জানার জন্য আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমরা জানি যে গত সপ্তাহে জুডিশিয়াল সার্ভিসদের জন্য একটা নতুন কমিটি গঠন করা হয়েছে, সেটি হলো মন্ত্রিসভা পরিষদ। এই মন্ত্রী পরিষদ কমিটি তারা তাদের জুডিশিয়াল সার্ভিস পে কমিশন যেটা আছে বা পে স্কেল যেটা আছে সেটাকে একটু মডারেট করবে বা একটু সেটা নিয়ে অ্যানালাইসিস করবে। তারপরেই মূলত পে স্কেল বাস্তবায়নের জন্য মন্ত্রিসভায় সেটি প্রেরণ করবে। মূলত এই কারণেই পে স্কেলের চূড়ান্ত গেজেটটা এই আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একটা আশার বাণী হলো, সচিব কমিটি যেহেতু পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনটা জমা দিয়ে দিয়েছে, সেহেতু পে স্কেলের গেজেটটা খুব একটা দেরি হবে না। পে স্কেলের গেজেটটা আগামী মাসেই হয়ে যাবে এমনটাই আমরা আশা রাখছি, এবং আমরা এতটাও আশা রাখতে পারি যে সেপ্টেম্বর মাসের স্যালারি থেকেই আমরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবো। এখন আরও একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নটা হলো, যেহেতু আগামী মাসে পে স্কেলটা হতেই যাচ্ছে বা গেজেট হতেই যাচ্ছে, তাহলে সেটি কয় ধাপে কার্যকর হবে? আমরা প্রথমে জেনেছিলাম যে পে স্কেল মোটামুটি 3 ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু পরবর্তীতে দেখলাম পে স্কেল 3 ধাপে কার্যকর হয়তোবা হচ্ছে না, তারা হয়তোবা 2 ধাপে বাস্তবায়ন করবে, এমনটাই তথ্য ছিল সর্বশেষ তথ্য। কিন্তু আজকের নিউজ অনুযায়ী একটু কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনটা হলো, আপনারা যদি ডেইলি স্টার পড়ে থাকেন সেখানে দেখবেন তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে পে স্কেল চূড়ান্তভাবে বা পুরোপুরি বাস্তবায়ন হতে 2028 সালের জানুয়ারি মাস লেগে যাবে। দেখুন, আমাদের হাতে কিন্তু 3টা স্লট তৈরি হয়ে গেল, 2026-এর জুলাই মাস, 2027-এর জুলাই মাস এবং 2028-এর জানুয়ারি মাস। আমরা যদি জানুয়ারি মাসের হিসাব করি তাহলে 4টা স্লট, আর জানুয়ারি মাসের হিসাব যদি না করি তাহলে আমাদের হাতে 3টা স্লট তৈরি হয়। তাহলে কি এমন হতে পারে 2026 সালের জুলাই মাস থেকে বেসিকের 50% যেমনটা আমরা শুনছিলাম সেইভাবেই কার্যকর হবে, আর নিচের গ্রেড যেগুলো আছে, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডধারী যারা আছেন তাদের জন্য কি শতভাগ বাস্তবায়ন হবে? এই প্ল্যান অনুযায়ী কি সরকার আগাচ্ছে? আর 2027 সালের জুলাই মাস থেকে বাকি বেসিকটা কার্যকর হবে এবং 2028 সালের জানুয়ারি মাস থেকে বাকি ভাতাগুলো কার্যকর হবে, এমনটাই কি হতে যাচ্ছে? অথবা এমনও হতে পারে যে বেসিকটা একেবারে দিয়ে দিল, তারপরে আগামী 27 সালের জুলাই মাস থেকে বেসিকের ভাতার কিছু একটা অংশ কার্যকর করলো, যেমন শুধু বাড়ি ভাড়া দিতে পারে এবং 2028 সাল থেকে বাদবাকি দিতে পারে। আমি জানি না কি চিন্তা ভাবনা করছে সরকার, তবে যাই হোক না কেন আমরা চাই 2026 সালের জুলাই মাস থেকে শতভাগ বেসিক কার্যকর হয়ে যায়, অর্থাৎ আমরা পুরোপুরি বেসিক 2026 সাল থেকেই চাই। এটি হলো আমাদের চাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। এখন আমার পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আসন্ন পে স্কেলে সর্বনিম্ন বেসিকটা আসলে কত হতে যাচ্ছে সেটি নিয়ে চূড়ান্ত আপডেট। যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমার চ্যানেলে আমি এখন থেকে নিয়মিত আপনাদের ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে তথ্যগুলো প্রতিনিয়ত দরকার পড়ে
ডেইলি লাইফে দরকার পড়ে সেই তথ্য নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা তাতে করে উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।